কথা বলার দ্বারা তো কোনো সফলতা নাই, তাই না ভাই? কাজের মধ্যেই সফলতা। এই যে আজকে আমরা এই এত রাতে যে ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছি, আপনাদের কি বিবেক কি বলে যে এই সময়টাতে উনি কি চলে যাওয়ার কথা? ভাই, দুনিয়াতে আসার একটা নিয়ম শৃঙ্খলা থাকে, আর যাওয়ার বেলায় এমন কোনো নিয়ম শৃঙ্খলা নেই। গত সপ্তাহে আমরা যে জানাজা পড়েছি, একটা একেবারে যুবক ছেলে, তার বাবা এখনো জীবিত, ঠিক না ভাই? পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, কিন্তু সেটাও আমরা দেখেছি। আজ আমরা যে ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছি, তিনিও একেবারে বয়োবৃদ্ধ হয়ে যায়নি, এখনো যৌবনও কাটিয়ে উঠে নাই, কিন্তু পরপারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা তাকে বিদায় দিব। এই যে আমাদের ভাই আমাদের সামনে একেবারে দিব্যি শুয়ে আছে, বলেন তো কি আছে ওনার সাথে? কিছুই নেই। কি নিয়ে যাচ্ছে? ইমানের আমল। এই যে তিনার সাথে তিনাকে যে কাপন পরানো হয়েছে, আল্লাহর কসম এটারও তিনি মালিক না, এটারও তিনি মালিক না। এটা রাসূলের সুন্নাহ, এই জন্য তার সাথে এটা দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। প্রকৃত মালিকানায় তিনার যা রয়েছে শুধুমাত্র ঈমান আর আমল। ভাই, আমরা আমাদের কতটুকু ঈমান আমল অর্জন করেছি? বয়ান নসিহত আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত করা হয়, কিন্তু পরিবর্তন আমাদের মধ্যে দেখা যায় না। ভাই, পরিবর্তন প্রয়োজন। যে চলে গেছে, যার যেদিন মৃত্যু হয়ে গেছে সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেছে। কবরে 40,000 বছর, হাসরের ময়দানে হিসাবের আগে কবরে 40,000 বছর অপেক্ষা করতে হবে। এই কবরের এই 40,000 বছর আমার কেমন যাবে, কিভাবে যাবে? হাদিসে আছে, যদি ইমানদার হয় তো জান্নাতের সাথে তার কবরের সাথে কানেকশন করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার হয়, নাফরমান হয়, তো জাহান্নামের সাথে 77টা দরজার কানেকশন করে দেওয়া হবে। জাহান্নামের কালো ধোয়া, আযাব, শাস্তি তিনার কবর পর্যন্ত আসতে থাকবে। এজন্য ভাই, কবরের এই গর্তটা আপনার আমার জন্য হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো জাহান্নামের গর্তে পরিণত হবে। আপনার আমল নির্ধারণ করবে আপনি আপনার এই কবর, আমার এই কবরের এই গর্তটা আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা নির্ভর করে শুধুই মাত্র আমলের উপর। এজন্য ভাই, প্রত্যেকেই নিজের আমল সংশোধন করি। দরকার আছে নি বলেন না ভাই? আমরা কি সকলে মিলে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না যে আজকে থেকে নিজের জিন্দেগির পরিবর্তন ঘটাবো? এখন থেকে তৈরি আছি তো ইনশাআল্লাহ ভাই? আমাদের দেশে কথা আছে ভাই, ভালো হইতে পয়সা লাগে না। লাগে বলেন? ভালো হইতে পয়সা লাগে না তো ভাই, আল্লাহর কসম লাগে না। শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলেই হয়। এই দিলকে বুঝান, আমার এও একদিন এইভাবে চলে যেতে হবে। সব স্বপ্ন, যত কোলাহল, সব ব্যস্ততা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কেউ ধরে রাখতে পারবে না, আর কেউ থাকতে চাইলেও তাকে রাখা হবে না। ভাই, ইনি যদি থাকতেও চাই, আমরা কেউ রাখবোই নাকি? বলেন না? এটাই দুনিয়া ভাই, আপনি থাকতে চাইলেও কেউ আপনাকে রাখবে। এজন্য ভাই, প্রস্তুতি নিতে হবে আমাদের। যাওয়ার জন্য প্রত্যেকেরই প্রস্তুতি নিতে হবে, পুঁজি অর্জন করতে হবে। আর এই পুঁজি অর্জনের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমলের তৌফিক দান করেন।